আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকাল একটি কথা খুবই প্রচলিত হচ্ছে যে কিয়ামত কখন হবে এবং কিয়ামত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যার মাধ্যমে আমরা এটা খুব সহজভাবে বুঝতে পারবো কিয়ামত কখন হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সমূহ অনেক বড় বড় বিষয়, এগুলো প্রকাশ পাওয়া প্রমাণ করবে কিয়ামত কখন হবে। কিয়ামতের ছোট আলামতের সংখ্যা অনেক, এই বিষয়ে অনেক সহিহ হাদিস থেকে উদ্বৃত্ত হয়েছে। এখানে আমরা সম্পূর্ণ হাদিস উল্লেখ না করে হাদিস সমূহের কিছু প্রাসঙ্গিক অংশটুকু উল্লেখ করব, কারণ হাদিসগুলো উল্লেখ করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো যারা কিনা কিয়ামত সম্পর্কে জানতে চান তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, যেন আমরা পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী হই। কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, কেননা তিনি হলেন সর্বশেষ নবী। তারপর কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আগমন হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমনের অর্থ হলো দুনিয়ার বয়স শেষ হয়ে আসছে, কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। এই কথা বলা মাত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাতের শাহাদাত আঙ্গুল এবং তার মাধ্যমে আঙ্গুলকে একত্রিত করে দেখালেন। আঙ্গুলকে একসাথে দেখানোর উদ্দেশ্য এটাই হলো যে আমাদেরকে তিনি কিয়ামতের লক্ষণ দেখিয়েছেন। তো কিয়ামতের দ্বিতীয় লক্ষণ হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। সূরা কামার আয়াত 1। হাফেজ ইবনে রাজব বলেন, আল্লাহ তাআলা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়াকে কিয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত হিসেবে নির্ধারণ করেছেন। বড় বড় আলেমদের সর্বসম্মত অভিমত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটি সংঘটিত হয়েছিল। এই ব্যাপারে আরো বহু হাদিসে বর্ণনা করা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কাবাসীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবুয়তের প্রমাণ চাইল, তখন তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখালেন। মুসলিম অধ্যায় সিফাতুল মুনাফিকিন। কিয়ামতের তৃতীয় লক্ষণ হলো বাইতুল মাকদিস অর্থাৎ ফিলিস্তিন বিজয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কিয়ামতের পূর্বে 6টি বস্তুতে গণনা করা হবে, তার মধ্যে বাইতুল মাকদিস বিজয় অন্যতম। ইসলামের দৃষ্টিকোণ থেকে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আল আকসা এবং সমগ্র মুসলিম জাতি এবং ফিলিস্তিনবাসীদের জন্য অনেক মর্যাদা স্বরূপ। এর সংরক্ষণ এবং পবিত্রতা রক্ষা করা শুধু ফিলিস্তিনিদের নয়, বরং সব মুসলমানদের উপর ওয়াজিব। পবিত্র কোরআন ও হাদিসে ফিলিস্তিনের অসংখ্য ফজিলত ও বর্ণিত হয়েছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু এর শাসনামলে বিজয়ী 16শ বাইতুল্লাহ মুকাদ্দাস বিজয়ের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়। বুখারী অধ্যায় কিতাবুল জিজিয়া। তো এরই মধ্যে কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাওয়া। ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না। দান সাদাকা এবং যাকাতের টাকা নিয়ে খোঁজাখুঁজি করে নেওয়ার মতো মানুষকে পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। মানুষ যাকাতের মাল নিয়ে সংকটে পড়বে এবং যাকাতের মাল মানুষের কাছে পেশ করা হবে। তারা বলবে, এতে আমার কোনো প্রয়োজন নেই, তুমি নিয়ে যাও। কিয়ামতের এই আলামতটি একাধিকবার প্রকাশিত হয়েছে। উমর ইবনে আব্দুল্লাহ আজিজের শাসনামলে এটি প্রকাশিত হয়েছিল। ইয়াকুব ইবনে সুফিয়ান বলেন, ওমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে লোকেরা প্রচুর সম্পদ নিয়ে আমাদের কাছে আগমন করত। তারা আমাদেরকে বলতো, তোমরা যেখানে প্রয়োজন মনে করো সেখান থেকে এগুলো বিতরণ করে দাও। গ্রহণ করার মতো লোক না পাওয়ার কারণে আমাদের কাছ থেকে কেউ এই মাল গ্রহণ করতে রাজি হতো না। পরিশেষে মাল নিয়ে ফেরত যেতে বাধ্য হতো। উমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে যাকাত নেওয়ার মতো লোক ছিল না। কিয়ামতের এই আলামতটি ইমাম মাহদীর আমলে পুনরায় প্রকাশিত হবে। মুসলিম অধ্যায় কিতাবুল যাকাত। কিয়ামতের পূর্বে অনেক ফিতনা প্রকাশ ঘটবে। এগুলোর কিছু বর্ণনা এরকম যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই উম্মতের প্রথম যুগে মুমিনদের ফিতনা থেকে হেফাজত রাখা হয়েছে। আখিরি জামানা এই উম্মতদেরকে বিভিন্ন ধরনের ফিতনা ও বিপদে ফেলে পরীক্ষা করা হবে। এখান থেকে মুসলিম উম্মার ঐক্য ফাটল সৃষ্টি হবে। এক দল অপর দলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে এবং প্রচুর রক্তপাত ঘটাবে এবং উভয় পক্ষের অনেকগুলো লোক নিহত হবে। উদ্ভিদদের অনুসারে ফিতনাবন্দী এবং দলাদলের কারণে ফিতনার সূচনা হবে। এতে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যাবে এবং ঈমান নিয়ে বেঁচে থাকা কষ্টকর হবে। একে অপরের জন্য তলোয়ার ওঠাবে, ব্যাপক রক্তপাত ও প্রাণহানি ঘটবে। আমর বিন আক্তাব রাদিয়াল্লাহু বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে ফজর নামাজ পড়লেন। অতঃপর মিম্বারে উঠে জোহরের আজান পর্যন্ত ভাষণ দিলেন। জোহরের নামাজ আদায় করে পুনরায় ভাষণ শুরু করে আসর পর্যন্ত ভাষণ দান করলেন। অতঃপর আসর নামাজ শেষে ভাষণ শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ভাষণ দিলেন। এই দীর্ঘ ভাষণে তিনি কিয়ামতের পূর্ব পর্যন্ত যা ঘটবে সবই বলে দিয়েছেন। অপর একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের পূর্বে অন্ধকার রাত্রির মতো ঘন এবং কালো অনেক ফিতনার আবির্ভাব ঘটবে। সকালে একজন লোক মুমিন অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে এবং বিকালে সে কাফেরে পরিণত হবে।